আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে দেখাবো আমরা কিভাবে ফটো ক্লিপিং পাথ করি। আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এই ক্লিপিং পাথের কাজটি করতে পারেন, তাহলে আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে অনেক কাজকর্ম পেয়ে থাকবেন এবং এই কাজটির মাধ্যমে আপনি 500 থেকে $2000+ ইনকাম করতে সম্ভব হবেন। তো কাজটি খুবই প্রফেশনাল কাজ, কেননা বায়াররা এই কাজগুলো করায় তাদের ই কমার্স বিজনেসের জন্য, ই কমার্স ওয়েবসাইটে তাদের প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে এই ক্লিপিং পাথগুলো করায়। তো ক্লিপিং পাথ এমন একটি বিষয়, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের মতোই। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করানোর মাধ্যমে আপনি বায়ার আপনার কাজগুলা সম্পূর্ণ তদারকি করতে পারবে না। এভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেক সময় আপনার প্রোডাক্টের ইমেজটা অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় এই নষ্ট হওয়ার জন্য আপনি বায়ারকে ক্লিপিং পাথ করে যদি কোনো একটি প্রোডাক্টের ইমেজ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বায়ার তার কাজগুলো সে বুঝতে পারবে, কোন জায়গায় আপনি কোন কাজটা করেছেন, কোন জায়গায় আপনি সিলেকশন করেছেন, এই বিষয়টি সে বুঝতে পারবে। তো বন্ধুরা, এই ক্লিপিং পাথ কাজটি করার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। Making up for teenage cry. বন্ধুরা, এই যে এখানে জুতার যে ইমেজটা আছে, এটা আমরা ক্লিপিং পাথ করব। তো এই ইমেজটা আমি ফটোশপে অন করব। অন করার জন্য আমার এই ফটো সিলেকশন করা ফটোতে এসে তারপর আমার মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা যাব ওপেন উইথ করার পর অ্যাডোব ফটোশপ 2022 এটাতে ক্লিক করব। তো ক্লিক করলাম, আমার ফটোটা ফটোশপে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই ফটোটা ফটোশপে আসলো। তো এখন ক্লিপিং পাথ করার জন্য আমরা প্রথমে এই ফটোটা জুম করে নেব। জুম করার জন্য আমাদের কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসটা উপরের দিকে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করার পর এখন আমি কাজ করব পেন টুলের মাধ্যমে। পেন টুল সিলেক্ট করে তারপর এই দেখেন যে আমার স্ক্রিনের ডান পাশে দেখেন উপরে 3টা বাটন আছে, একটি লেয়ার, চ্যানেল এবং পাথ। তো আমি পাথ অপশনে সিলেক্ট করব। পাথ অপশনে সিলেক্ট করার পর উপরে আরেকটা জিনিস দেখবেন যে এখানে আপনার শেপ, পাথ, পিক্সেল। তো আমি এখানে পাথই সিলেক্ট করে রাখলাম এবং আর যে সেটিং অপশনে গিয়ে এখানে রাবার ব্যান্ডটা টিক দেওয়া থাকলে, টিক না দেওয়া থাকলে এখানে টিক দিয়ে নিব। তারপর এখন আমি আমার কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য বন্ধুরা, এই যে আমার ফটোটা বেশি জুম হয়ে গেছে, এই যে এখান থেকে কাজ শুরু করব। তো প্রথমে এই যে এখানে একটা মাউস দিয়ে ক্লিক করব, মাউসের লেফট বাটন দিয়ে। তারপর এই যে এখান থেকে এখানে ক্লিক করব। তারপর এই যে এখানে আমাদের দাগটা সোজা হয়ে গেছে। তো দাগটা আমাদের শেপ অনুযায়ী তৈরি করার জন্য আমার মাউসে চাপ দেওয়া অবস্থায় আমি এখান থেকে টেনে হেঁচড়ে সমান করে নেব। তো দিলাম। তো বন্ধুরা, এই যে এই লাইনটা একটু বেশি হয়েছে, এই বেশি লাইনটা আমার রিমুভ করার জন্য আমার কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে তারপরে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে ক্লিক করব। তো দেখেন বেশি অংশটা কেটে গেছে। তো এভাবে আমরা এই কাজটা অবশ্যই নিখুঁত ভাবে করব। এই কাজটি তাড়াহুড়া করলে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন অংশ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই যে এখানে আসার পর এই যে আমাদের যে বিন্দুটা করছি, এই বিন্দুটা মিলিত হওয়ার পর এখানে আমাদের মাইনাস একটি অপশন আসবে। তো এই মাইনাস অপশনে আসার পর আমরা এখান থেকে মিলিত করে দেবো। তো আমাদের এই পাথটা ক্রিয়েট হয়ে গেছে। তো পাথটা এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে আসার পর এখান থেকে সেভ এজ এ ক্লিক করব। তারপর সেভ অন কম্পিউটার, তারপরে এখানে এখানে লিখবো ক্লিপিং পাথ।
তারপর সেভ। ওকে, তো বন্ধুরা এখন সেভ হয়ে গেছে। আমি একটা রিমুভ করে আবার আমার এই ইমেজটা এখানে ওপেন করি। ওপেন করার জন্য এখন ওপেনে যাব, তারপরে যে ক্লিপিং পাথ এটাতে ক্লিক করে ওপেন করলাম। তো বন্ধুরা দেখেন এই ইমেজটা আমাদের সিলেক্টরত অবস্থায় আছে। তো এটা যদি আমরা এখন সিলেক্ট করি তাহলে এই যে এখানে আমাদের লেয়ার প্যানেলে আসার পর আমাদের কিবোর্ডের কন্ট্রোল এবং এই যে এখানে কালার বক্সটা আছে, এই বক্সে যদি ক্লিক করি তাহলে আমার এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ইচ্ছা করলে এখন আমরা এটা মুভ টুলের মাধ্যমে মুভ করতে পারি। এটা হলো আমাদের সিঙ্গেল ক্লিপিং পাথ, এখান থেকে আমরা মাল্টিপল ক্লিপিং পাথ করতে পারি। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট কি ইনভার্স, তারপর অল্টার ব্যাক স্পেস। তো এখানে দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন সিলেকশনটা রিমুভ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলে এই সিলেকশনটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পারছেন যে আমরা কিভাবে ক্লিপিং পাথ করছি। তো এই ক্লিপিং পাথ করা ইমেজ আপনার বায়ার, আপনার যার কাজটা করবেন সে ইচ্ছা করলে এটা আপনার কম বেশি করতে পারবে, সে আপনার এই কাজটা ভেরিফাই করতে পারবে আপনার কাজটা কি সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা মাল্টিপল ক্লিপিং পাথ করার জন্য একটা আমরা কপি করব, এই যে ওয়ার্ক পাথটা এটা আমরা থেকে প্লাস আইকনে ক্লিক করব, আরেকটা পাথ হয়ে গেল। তো এই পাথ সিলেক্ট করা অবস্থায় এই ইমেজটা মনে করেন যে আমরা এই যে এই অংশটুকু পাথ করব। বন্ধুরা এই যে আমরা এই ক্লিপিং পাথটা করছি, এটারও কালার চেঞ্জ করার জন্য আমরা অল্টার ব্যাক স্পেস ক্লিক করি, দেখেন এই যে আমার এটারও কালার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পারছেন যে আমাদের কিভাবে ক্লিপিং পাথ করতে হয়। এটা হলো মাল্টিপল ক্লিপিং পাথ, এর আন্ডারে আমরা অনেকগুলো পাথ নিয়েও এই কাজটা করতে পারি। তো বন্ধুরা আজকে আমি একটি সোজা ইমেজের ক্লিপিং পাথ দেখিয়েছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো আরো কিছু হার্ড ইমেজের ক্লিপিং পাথ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।